প্রচন্ড নোংরা। पानी में गई छपा है। Welcome back to my channel. This is Aridnam and you're watching Bongazan and welcome to Goa series. আজকে লাস্ট ডে 5। আজকে আমাদের ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি সকাল সকাল রয়েছে। তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়েছি। রেডি হওয়ার কিছু নেই, এক্ষুনিকে কাক স্নান করাবে। তো রেডি হয়ে গেছে অলমোস্ট। এবার রেডি ফেডি হয়ে 8টার থেকে এখানে পিক আপ করবে। এটা তোমরা বুক করতে পারবে, এখানে প্রচুর ট্রাভেল এজেন্সি রয়েছে, প্যাকেজ বুক করা এরা। তো প্যাকেজের মধ্যে 5টা ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি আর স্কুবা ডাইভিং ইনক্লুডেড। 1500 to 2000 বার্গেন করতে পারলে তোমাদের ওপর ডিপেন্ড করছে কিরকম বার্গেন করবে। এটাতে তোমরা সারাদিন পুরো থাকে, সকালবেলার থেকে পিক আপ অ্যান্ড ড্রপ, পুরো হোটেলের সামনে থেকে পিক আপ করবে অ্যান্ড দেন ড্রপ। মাঝখানে সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ এভরিথিং ইজ ইনক্লুডেড। তো আমরা যাবো, রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরোবো, তোমাদেরকে ভিডিও দেখাবো। এবার সবচেয়ে বড় কোয়েশ্চেন হচ্ছে যে আমি স্কুবা ডাইভিংটা করতে পারবো কিনা, বিকজ আমি জলে প্রচণ্ড ভয় পাই, প্রচণ্ড খতম। আমি খুব হাইড্রোফোবিক, আমার হাইটে কোনো প্রবলেম নেই, বাট জলে আমার প্রবলেম আছে। বাট স্টিল ডারকে আগে জিতে তখন যাবো, ট্রাই করবো। সো লেটস গো। সকালে এনার্জি কমো। বাইরে আমার গলার আওয়াজ খুব খারাপ, হয়তো ভিডিওটা বেশিরভাগটা ভয়েস ওভারে যাবে। এরপর আমাদের একটা এসি বাস আসে এরকম, যেটাতে আমাদের পিক করে এবং পিক করে আমাদের একটা ডেস্টিনেশন থেকে, যেখানে আমাদের পিক আপ পয়েন্ট ছিল, সেখান থেকে নিয়ে যায় যেখানে আমাদের একটা জায়গায় নামিয়ে, যেখানে বোটিং স্টার্ট হয়। নামিয়ে দিয়েছে, নামিয়ে দিয়ে ক্যান্ডেলুম থেকে এবার হেঁটে কিছুটা যেতে হয়। তো এবার আমরা যাবো, কিছুটা দূর যেতে হবে, গিয়ে ওখান থেকে বোটে করে আমাদের নিয়ে যাবে গ্র্যান্ড আইল্যান্ড, যেখানে সেপারেটলিভাবে আমাদের স্কুবা ডাইভিংটা করাবে। তো এরকম চলতে চলতে ওই যে আমাদের গ্রুপ যাচ্ছে। এরপর এখানটাতে আমরা আসি, এখানে আমাদের কিছু টিকিটস, মানে হাতে কিছু ব্যান্ড পড়ায়, নাম্বারস দেয়, নাম্বার অনুযায়ী বোটে উঠতে হবে এবং তারপরে হবে। আর এখানে আমরা বোটে উঠে গেছি। বোটে উঠে আমরা এখন, এটা আমাদের বোটটা ছিল বেসিক্যালি, এখানে বলেছে এখন সিট থেকে কাউকে উঠতে না, বোট যতক্ষণ স্টার্ট দেবে লাইফ জ্যাকেট পরিয়ে বসিয়ে রেখেছে। আর সাইডে এরকম অন্যান্য বোটগুলো যারা ছিল, অন্যান্য কোম্পানিজের যারা, মানে অন্যান্য ট্যুরিজমের যারা, তাদের বোট এগুলো। হ্যাঁ, তো বোট আমরা ওয়েট করছিলাম, আর ওয়েট করতে করতে তারপর আমাদের কিছুক্ষণ পর বোটটা ছেড়েও দেয়। বোট ছাড়ার পর কিছু এরকম ভিউ, আর ভিউ দেখতে দেখতে, সাইডে বোট দেখতে দেখতে, মজা করতে করতে আমাদের ওয়াটার স্পোর্টসের সকাল সকাল জার্নি এখান থেকে এরমভাবে স্টার্ট হলো। কি যাচ্ছে মালগুলো, এখানে এরকম ব্রেকফাস্টে ভেজ প্যাটিস, ভেজ প্যাটিস है ना भैया? বাবাই ওইটা দেখতে পারবে না, তুই ফেলে দে এইবার ওইটা। আমার মুখটা উঠেছে তো, মুখটা এখন তো উঠবে না, আমাকে এরম ভাবে তুলতে হচ্ছে তো মুখটা। পাখির সাথে তোর মুখটা তুলবো কি করে? क्या
ও ফিল করুন, এতক্ষণ একটা ভালো কিছু ফিল করলাম। কি বলে গেল ক্রিস গেল তোকে? নিশ্চয়ই রাখতে বললো। क्या हो गया इसका? इतना में इतना ही मिलेगा। नेक्स्ट टाइम আমি মাইক্রোসেকেন্ডটা কাউন্ট করে বলবো। ইটস অলমোস্ট লাইক 5 সেকেন্ড, নট মোর দ্যান দ্যাট। इसको पानी में डुबाओ, पानी में डुबाओ। एक मछली पानी में गई, छपा। আবার বোট চেঞ্জ। এবার ওই বোট থেকে একটা ছোট এই বোটে নিয়ে এসছে। মোটামুটি 3 থেকে 4টে বোট চেঞ্জ হলো আমাদের, তাই না? বাপরে ওই স্পিড দেখ। শেষ হয়েছে আরেকটা রাইড, এটা হচ্ছে বানানা। এবার বানানা রাইড। এবার জানি না ফোন নিয়ে কি করে যাব, বাট ম্যানেজ করতে হবে। এনি বিচ ওয়ে ম্যানেজ করতে হবে, রিস্কও লাগছে ফোন নিয়ে। এইগুলো জাস্ট 5 সেকেন্ড 10 সেকেন্ড ম্যাক্সিমাম, ওইটুকু ঘোরাবে, ঘুরে সামনেটা এসে ফেলে দেবে। All the best, bye-bye. हम যাচ্ছি ডুবতে। ऐसा कभी देखा है? পয়সা দিয়ে ডুবতে যাচ্ছি। প্রচন্ড না पानी में गई, छपा। एहे रहा नहीं जाता। বিদায়। All the best, bye-bye. পয়সা দিয়ে ডুবতে যাচ্ছি। All the best. কাছে যাই। छह लोग भाई, बाकी 6 लोग। ये लोग लाइन में आओ, आपके ऊपर डिपेंड है। 6 लोग आओ बस। তোরা তো
লাইনে ছিলিস তুই? কোন ঘুষ? गजब बेइज्जती है। কে? भाई मजा आया। কেমন লাগলো? কেমন লাগলো? চোখ মুখ জামা করছে না পুরো? জলটা খুব নোংরা, জলটা খুব নোংরা। जा 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 जाना। ले जाओ, ताका ताका। राशन मिला इसको, इसको ये मिला। बड़ा हरामी हो बेटा। ये क्या? হ্যাঁ সুসু সুসু, আমার তো সুসু সুসু করছিল। ওটা কি ওয়েভটা লাগছিল? দারুণ দারুণ ওয়েভ ওয়েভ। এ পা দুটো নড়ছে দেখ না দুজনে। এবার হচ্ছে জেট স্কি রাইড। আইদি বাম্পার রাইড কেমন ছিল? এক্সপিরিয়েন্স ভালো, বাট এখানে আসলে বুঝে শুনে এখানে স্ক্যাম রেডি, এখানে স্ক্যামাররা ঘুরে বেড়াচ্ছে। এক্সট্রা তোমার থেকে টাকা নেবে, বলবে যে এক্সট্রা 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 রাইড, আর এক্সট্রা কিছু করার কিছু না, এক্সট্রা হয়তো 1 মিনিট এক্সট্রা করাবে, ওটার জন্য 600, 200, 300 যে যেরকম পাচ্ছে নিচ্ছে। সেটা বুঝে শুনে এক্সট্রা না করাই ভালো, যথেষ্ট যেটুকু করাচ্ছে যথেষ্ট, করা এক্সপিরিয়েন্স আছে মজাদার। দিনটা কম্প্যাক্ট কাটছে তো মজাদার, মজা তো লাগছে। এবারে তো জেট স্কি, হ্যাঁ ব্যাক টু ব্যাক আমার ওয়াটার স্পোর্টস করছি। আমাদের মধ্যে প্রথম জিজো গেছে। জিজো তাকি না একবার। কি উঠলো আমি জানি না, রেকর্ডিং তো করছি। তাকে পৌঁছে দিবি তখন আমি যখন নামবো তখন করবো। এই দেখ এই দেখ রেকর্ডিংয়ের মাঝখানে না, এখানে ক্লিক করতে পারবো। জানি 2-3টে করে দে, পেলেই হলো। আমার তো চোখে আমি তো দেখতেই পাচ্ছি। একটু দেখ। এটা কোনা করে আছে, কোনা করে। হ্যাঁ রিংটার পাশে একটু। হ্যাঁ রিংটার নিচেই। আমার জীবনটা কি তাড়াতাড়ি হয়েছে। এবার আমি শর্ট কোনটা ধর। হোপফুলি ভালোই এসছে, হোপফুলি ভালো এসছে। দাঁড়া একটু ছবি যাস। ঝাপ মার ঝাপ মার ঝাপ মার ঝাপ মার। টাকা নামার সময় টাকা বললো টাকা।
মুখটা দিচ্ছে না। এরপরে আমাদের ওখান থেকে ভিড়ভাট্টা থেকে দূরে একটু সেপারেটেড জায়গায় নিয়ে যাওয়া হয়, যেটা গ্র্যান্ড আইল্যান্ডেরই পেছন দিকটাতে, তো যেখানে জলটা একটু পরিষ্কার, লোকজন কম থাকে। তো ওইখানটাতে স্কুবা করানো হয়, যাতে জল পরিষ্কার থাকলে জলের তলে আমরা সমস্ত কিছু ভিজিবিলিটিটা ক্লিয়ার থাকে। তো এখানে কিছুক্ষণ আগে জলে নামানো হয়, সুইমিং হালকা ফুলকা শেখানো হয়, ব্রিদ ইন ব্রিদ আউট করা, স্কুবার বেসিক্যালি রুলসগুলো শেখানো হয়। তো এক একটা জাহাজের নাম্বার দেওয়া আছে, আমাদের 7th নাম্বার। তো আমাদের নাম্বারের আগে 6টা আরও জাহাজ, তো সেখানে যারা আছে তারা আগে করবে, তারপর আমরা। এই ওয়েট করাটা একটা বড় হ্যাপা, কারণ ঘন্টাখানেক দেড়েক এখানেই লেগে যায়। তো এরকম ওয়েট করতে হয়। এটাই হচ্ছে গ্র্যান্ড আইল্যান্ড। তাকে একবার হাই করে দে না। आप लोग का हो गया शिफ्ट हो जाओ। हाँ हाँ उन लोगों को बोल देना, ওদেরকে বলে দেবে, যদি না পারো না তখনই বলে দেবে, বেশি নিচে তখন যাবে না, অল্প অল্প উপর থেকে দেখে চলে আসবে। এই তো আর যেটা যেতেই দিচ্ছ না। এবার হচ্ছে হোটেলে ফেরত। এই সিটটা এতক্ষণ ধরে আমরা পাইনি কেন জানি না, বাট এই সিটটা বেস্ট সিট, পুরো ট্রিপের বেস্ট সিট এটাই ছিল। শেষ ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি, আর আমাদেরও ব্যাটারি শেষ। এবার যে ভিডিওগুলো তোমরা দেখলে স্কুবার, সেই ভিডিওগুলোতে আমারটা ইগনোর করবে, আমি করতে পারিনি ঠিক করে। জিজো আর আদিদীপটাই অ্যাকচুয়ালি যদি ভালো করে, আমার থেকেও ভালো হচ্ছে জিজোরটা। জিজোরটা ভালো হয়েছে। জিজো একদম ভয়টা পায় না, আমি একটু হাইড্রোফোবিক, তো আমার একটু, তাও আমারটা ভুলভাল হয়েছে। আদিতিটা জিজোরটা ভালোই হয়েছে। বাট তোমরা আসলে তোমরা এরকম গুগলে কিউআর কোড দিয়ে দেবে, ওটা গুগল ড্রাইভের একটা লিঙ্ক, তোমরা ওখান থেকে ফটো ভিডিও সব পেয়ে যাবে। সো এটাই আর কি।
এরপর বিকেলবেলা আমরা ডিনার করতে চলে আসি গোয়ার ফেমাস কার্লিজে, যেটা আমি আগের ব্লগেই বলেছিলাম। তো কার্লিজ খুব ফেমাস গোয়াতে। তো আমরা কার্লিজে আসি ডিনার করতে, এরকম সুন্দর বাইরেটা বসি, আমরা বসে এনজয় করি আমরা আমাদের ডিনার। সেরকম একটা ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড এখানে নয়েজ, প্রচণ্ড মিউজিক কপিরাইট। তো মোটামুটি এরকমই ছিল ভেতরটা, আর সেরকম কোনো ভিডিও করিনি খাওয়া দাওয়ার ভিডিও। তো এটাই আমাদের লাস্ট ভিডিও ছিল। এর পরের দিন সকাল সকাল আমাদের ফ্লাইট ছিল। তো গোয়া সিরিজ এতটাই ছিল। যদি তোমাদের গোয়া সিরিজ ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওগুলো শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।